এই নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমরা দেখছি। এই নতুন বাংলাদেশ গঠন করার জন্য এই যে তরুণ সমাজ, তারাও কিন্তু একসাথে হয়ে চেষ্টা করতেছে। আপনারা বলবেন একটি সরকারের পক্ষেই শুধুমাত্র সম্ভব না একটা সমাজ গঠন করা, একটা দেশ গঠন করা। হ্যাঁ, সরকারের সবচেয়ে বড় দায়িত্ব আছে। এখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি আপনারা জানেন? জানেন না? প্রধানমন্ত্রীর নাম হলো তারেক রহমান সাহেব। চেনেন? এবার জানেন? একটু বলেন না, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? তারেক রহমান সাহেব। তিনি আপনাদেরকে নির্বাচনের আগে বলেছিলেন যে প্রাথমিকভাবে একটা গরিব সংসার যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, সেই জন্য তিনি ফ্যামিলি কার্ড দেবেন বলছিলেন না? আমরাও বলছিলাম। আমি নিজে ধারণা করছিলাম এই ফ্যামিলি কার্ড ক্ষমতা আসার পরে দেশের যে অর্থনীতির অবস্থা, টাকা পয়সার যে অবস্থা, এগুলি করতে করতে অন্তত 2-3 বছর লাগবে, আমার ধারণা ছিল। কিন্তু উনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র 1 মাসও হয় নাই। তিনি এই প্রজেক্টটা কিন্তু রেডি করে ফেলছেন এবং কিছু কিছু জায়গায় পরীক্ষামূলক বোঝেন, কিছু কিছু জায়গায় তিনি পরীক্ষামূলকভাবে চালু করেছেন যে এইটা কিভাবে দিলে সুন্দর হয়, কিভাবে দিলে সাধারণ মানুষের হাতে যায়। কারণ আমরা তো লোক খারাপ, আমাদেরকে দায়িত্ব দিলে আমরা চুরি চামারিতে অভ্যস্ত বেশি। এটা আমাদের সমাজের রোগ যে আমরা যারা দায়িত্ব পাই তারা আগে চুরি করি, হ্যাঁ আগে খাইয়া লই। ঠিক বলছেন। এইটা হচ্ছে আমাদের দুর্নীতির মানসিকতা। এইবার আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন যে দুর্নীতিবাজদের কোনো রেহাই দেবেন না। এই জন্য দুর্নীতিবাজদেরকে বাদ দিয়ে তিনি একটা আলাদা ফোর্স তৈরি করে তারপরে এই আপনার ফ্যামিলি কার্ডের মালিক কার আপনারা জানেন? ফ্যামিলি কার্ডের মালিক হচ্ছে ঘরের যিনি নারী, তিনি। অর্থাৎ আমরা সব বেটা মানুষ চাকরি করে, বেটা মানুষের সবকিছু দেয়। উনি প্রথম থেকে ঘোষণা করেছেন এই ফ্যামিলি কার্ডের মালিক হবেন নারী। কারণ পুরুষ 2 দিনের জন্য ঢাকায় নাই, বাড়িতে নাই, কিন্তু ওই সংসার 2-5 বাচ্চা সহ ওই সংসারটা কিন্তু ব্যবস্থা করতে হয় নারীর। তার কাছে টাকা নাই, কবি কি চালা এলো দেখবো মানে ওই চালা এলো পর্যন্ত, কিন্তু ওই 3টা বাচ্চা তার সমস্ত কিছু ব্যবস্থা করতে হয় নারীর। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী এবার বলেছেন যে নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যতটুকুন পারা যায়, একটা সাশ্রয়ী যাতে হয়।